মতির মতো ক্যাঁচড়া পোলাপানে কইলে হইব না, লিয়াকত শিকদার রে নিজ দিয়ে আয়সা আমারে কইতে হইব। কাকা পেট বিশেষের কোনো আলম ফোন দিছে। আলম ক মতি ও আব্বার লগে কথা কইছিলাম। আব্বাই কইল যে লেখত শিখতে যদি নিজে আব্বারে কয় তাইলে মীমাংসার উদ্যোগ লইব, নাইলে নিব না। আচ্ছা ঠিক আছে, আমি কাকারে কইতাছি, রাখি। কাকা তুই বিশ্বাস কইছে আপনি নিজে যদি তুই বিশ্বাসে মীমাংসার উদ্যোগ নিতে কন তাইলে তুই বিশ্বাস মীমাংসার উদ্যোগ নিব, আর নাইলে নিব না। অসম্ভব। আমি লিয়াকত শিকদার কোনোদিন তো বিশ্বাসের কাছে যাই নাই, যাবো না। আবার সেই মোল্লা সিদ্ধার ভাই ভাবি আপনি বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি গো ভাই। বসেন 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 বসেন। কি হয়েছে? মোল্লা আর শিকদার গো গ্যাঞ্জামের সংসারের অবস্থা বড়ই কাহিল। আপনার ভাইজান একটা রায় তো বাইর থাকবা পারে না, গোয়াল ঘরে যুগের জঙ্গলে থাকতে থাকতে ফের স্বাস্থ্য ভাঙিয়ে গেছে। ভাবি এসব কথা আমারে কইলে হইব? আনোয়ারেরও তো বুঝন লাগবো। হেই বুঝবো, হেই বুঝতো না। গোয়ার মানুষ ভাঙবো তয় মস্কাইবো না। ভাইজান আপনি শিকদারও না মোল্লাও না, বিশ্বাস গোষ্ঠীর মানুষ। আপনি দুই গোষ্ঠীর মধ্যে একটু মিটমাট করে দেন না গো ভাই। ভাবি আপনি কি মনে করে আমার কাছে আসছেন আমি ঠিক জানি না, কিন্তু এই গোষ্ঠীর বিবাদ মিটানোর ক্ষমতা আমার নাই। আতর জানবো পরে দেখলে আমার বুকের ভিতরটা হুগায়া যায়, কলজা টিপ দেয়। হেমন বিপদ তো আমার হইবার পারে ভাই। আমি আর রাজিয়া না হয় দিন রাত খাটবার পারুম, সেবা যত্ন করবার পারুম, টেয়া কি আনতে পারুম ভাই? পারুম না। টেয়া ছাড়া কি আজকাল কারো বাঁচান যায়? আরে ভাবি এত চিন্তা করলে তো আপনারই ব্যারাম হইব। আপনি তো চিন্তা করেন না, আপনি আনোয়ারে বুঝান। অহন বুঝতাছে পুলিশের দাববানি খাইয়া অহন একটু মাথা ঠান্ডা হইছে। ঘরে টেয়া পয়সা নাই, দানও তুলবার পারতাছে না। অহনে মিটমাট চায়, কিন্তু মিটমাট করবই কেডা? মাঝখানে তো কারো থান লাগবো গো ভাই। আচ্ছা ঠিক আছে ভাবি আপনি যান, আমি একটু পরে দুই পক্ষ লয়ে কথা বলতেছি। দেরি করেন না গো ভাই। না না আমি ভাত খেয়ে যাবো। আচ্ছা কষ্ট দিলাম ভাই। আই আসসালামু আলাইকুম। কি 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 হইতাছে এসব? দেখতেছ না কি হইতেছে? মাথায় ব্যান্ডেজ করতাছো কে? দরকার আছে দেখি তো করতেছি। কি দরকার আছে আছে তো বুঝলাম, তা দরকারটা কি কইবা তো? কেন সব কথা তোমার কইতে হইব? কেন লিয়াকত শিকদারের বেটি এসে দেখে সব ব্যাপারই তোমার খবরদারি করতে হইব? এটা কেন ওইটা কেন পাইছো কি তুমি? হ্যাঁ তোর তো মাথা ফাটে নাই, তুই ব্যান্ডেজ করতাছস কে? পরে ভালো হইতেছে না কিন্তু কই দিলাম। খবরদার একদম তেরা কথা কবি না।
বোন বোন না বালা এরম করিস না বোন। ওই আমি তোমার কি এর বোন হ্যাঁ? ও তবা তবা তবা, বউরে কি কেউ বোন কয়? সি 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 সি। কি রে খুদা রে, কি পাগলের পালায় বললাম, বউ কইলো জ্বালা বোন কইলো জ্বালা, তাহলে আমি কি কমু? শাশুড়ি কমু? মা কবি মা। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে খালাম মে কমু। হয়েছে খালাম কমু। ওই খো না, মাগো মাগো ও মা মাগো। ইমরান ভাই, আপনারে তো আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো আসলে মানুষ ভালো না। কেন আমি আবার কি করলাম? আপনার আমি বহুতবার কইছি না, বহুতবার সাবধান করছি না যে লাইলি মাইয়াটা ভালো না, ওগো বাড়িতে আপনি যাবেন না, ওর হাতে তো 100 হাত দূরে থাকবেন। আপনি আজকে আবার যাইতেছেন ওগো বাড়িতে? আরে লালির কাছে যাইতেছি না তো, যাইতেছি জব্বরের কাছে। হক গুলো একই কথা কয়, জব্বারের কথা কয়ে ঢুকে তারপর লাইলিল্লাকে ফুসুর ফাঁসুর কইরা জায়গা। পুরুষ মানুষটা 2 পয়সা দিয়েও বিশ্বাস করেন নাই। আচ্ছা, আমার কি তোর সেরকম মনে হয়? আমি কি সেরকম মানুষ? হ, সব পুরুষ মানুষই একই রকমের। আচ্ছা, তোর স্বামী মইনুদ্দিন, সেও তো অনেক ভালো মানুষ ছিল। কেডা কইছে আপনারে? আমার স্বামীরে কি আপনি আমার সাথে বেশি চেনেন? ও আসিল 1 নম্বরের একটা বেঈমান। আহা, পোলাটা মরে গেছে, ওর নিয়ে আজে বাজে কথা কইস না তো। আপনি কি করেন? ওরে তো আমি রোজ কিয়ামতের ময়দানে ধরুম, ওরে আমি ছাড়তাম না। রাইতে ওরে আমি কইলাম কি, ঘরে তো চালের গুঁড়া আসিল না, চালের গুঁড়া করছি, জিয়ন মাছ আনছি, বিয়ানে তোমার চিতই পিঠা বানাই দিব, তুমি জিয়ন মাছের জল দিয়া খাইও। আমারে কইল আচ্ছা। ও ভাই, সকালে দেই দেহটা বইরা আছে, আত্মাটা নাই। আপনি কোন ও কত বড় বেঈমান হইলে আবার একলা সাইরা যাইবার পারে? ও জানে না যে বাড়ির বগলের ধরে জব্বরে না এটা হগুনের বাস। ওই হগুন আইতে যাইতে আমারে ঠকরাইব। কোন ও জানে না। গোলাপজান, বোনের মাথাটা একটু ঠান্ডা করবেন। ওরে আমি সাততাম, আমি সাততাম। আইতে পারেন না, আয়েন না তো, আপনার মুখে মতো অন্তরে বিষ। চিনি সবারই চিনি, তাও আমার আর চিনন লাগবো না। কবে আইবেন কান? আপনি আইলে আমি আপনার নিজ হাতে রাইন্দা খাম, আপনি খালি আইয়া দেখেন। হ্যাঁ, পোলা মাইনের কোনো কাম নাই, সারাটা দিন মিস কল মারে, একেবারে বিরক্ত করে ফেলায়। ইমরান ভাই কখন আইসেন? এই তো এখনই আইসি, জব্বারে কই? ভাইজান তো ঘরে হুয়ে রয়েছে। ডাক দে। কি রে ইমরান, বাইরে কে? আয় ঘরে আয়। চলেন ঘরে বইয়েন। না, ঘরে যাবো না। এই জব্বার, তোর আমি একটা কথা জিগাইতে আইছি, হ্যাঁ অথবা না কবি। কি কথা? তোকে মোল্লাগো গোষ্ঠী ক আর আনোয়ারগো শিকদার গোষ্ঠী ক, দুই পক্ষের বেশিরভাগ মানুষ চায় আপোষে গ্যাঞ্জামটা মিটমাট হয়ে যাক, মামলাগুলো উঠে যাক। এখন তুই কি চাস? মিটমাট চাস নাকি চাস না? হসাই হ্যাঁ, তাহলে আমি তোর বিশ্বাসে দিয়া গ্যাঞ্জাম মিটমাটের ব্যবস্থা করি, কি কস? কর। আচ্ছা, আমি তোলে গেলাম, কথা কিন্তু ফাইনাল। ইমরান ভাই আইতেছে। আরে ইমরান ভাই যে, কেমন আছেন? আচ্ছা, তুই আমার লোক একটু চল তো। কই? আরে তোর বাবাই তো লিয়াকত শিকদার আর সবুর মোল্লাকে গ্যাঞ্জাম মিটাইলো না, এখন ওই গ্যাঞ্জাম তোর আর আমার মিটান লাগবো। চল চলেন।
গুলনার গুলনার